শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার অঙ্গ সংগঠন নিয়ে। তিনি তার জন্য দোয়া করেছেন। শরীফ ওসমান হাদির জানাজার খবর শুনে জামাত ইসলামের আমির লন্ডন থেকে সংক্ষিপ্ত তার সফর শেষ করে সকালেই তিনি বাংলাদেশে এসে তার জানাজায় অংশগ্রহণ করেন। এরপরে তিনি আজকে ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং তাকে বাংলার বীর ঘোষণা করেন। এদিকে ওসমান হাদির জন্য দোয়া করলেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি মোনাজাতে অঝরে কেঁদেছেন এবং ওসমান হাদির জন্য দোয়া করেছেন এবং তিনি এও ইঙ্গিত দিয়েছেন যে ওসমান হাদিকে কারা হত্যা করেছে এটা জলের মতো পরিষ্কার, বাংলার মানুষ বুঝে গেছে। ওসমান হাদির হত্যাকারীদের বিচারও তিনি দাবি করেন। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে একটি টানটান উত্তেজনা চলতেছে ওসমান হাদি বিষয়। ওসমান হাদির মা মাঝে মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন এবং তিনি অঝরে কাঁদেন। ওসমান হাদির বোনও মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন। আসলে একটা ফ্যামিলির যখন একজন সদস্য পৃথিবী থেকে বিদায় নেয় তখন ওই ফ্যামিলির অবস্থাটা দেখে কতটা ভয়াবহ হয়, কতটা করুণ হয়, এটার পরিস্থিতি ভিতরে পড়ে সেই বলতে পারে। আমরা সবাই ওসমান হাদির জন্য দোয়া করি। ওসমান হাদির সহধর্মিণী এত বড় একটা ঘটনার পরেও তিনি তার পর্দা উন্মোচন করে তিনি জনসমক্ষে আসেনি, মিডিয়াতে কথা বলেননি। এর চেয়ে সুন্দর সহধর্মিণী পৃথিবীতে আর কে হতে পারে। আমরা ওসমান হাদির সহধর্মিণীর জন্য দোয়া করি। ওসমান হাদির 8 মাসের সন্তানের জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং ওসমান হাদির মতো একজন বীর হিসেবে তাকে কবুল করে। কারণ বাংলাদেশে শরীফ ওসমান হাদির মতো নেতা খুবই প্রয়োজন ছিল। তিনি পৃথিবীতে নেই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।